মানুষের মন জয় করতে হবে। মানুষের মন জয় করার জন্য যত অন্যায় অত্যাচার আছে সবগুলো থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। আমরা মানুষের পাশে থাকতে হবে। আজকে দানমারার যারা উপস্থিত হয়েছেন, আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা এবং ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে ফটিকছড়ি উপজেলাধীন ২ নং দাঁতমারা ইউনিয়নের জাতীয়তাবাদী পরিবার। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর। ইউনিয়ন বিএনপি নেতা গোলাফর রহমান চৌধুরীর সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মহিনুদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন, আবুল খায়ের, সাজ্জাদুল কবির জামাল, আবু মেম্বার, জেলা যুবদল নেতা মিয়া মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, বিএনপি নেতা একরামুল হক একরাম, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ হানজালা, আহমদ সাফা, মোহাম্মদ বেলাল সৌদাগর, ইলিয়াস চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, জাহেদ মেম্বার, এছাড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মনিউদ্দিন মেসি, নজরুল ইসলাম মানিক, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল জব্বার সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দ। দেশের কঠিন পরিস্থিতি একটি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে, 98% মিথ্যা কথা পৃথিবী ব্যাপী আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র। সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার দোসররা এখনো কিন্তু বহাল প্রবীয়তা আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফ্যাসিস্ট, আমি শুধু দাঁতমারার কথাই বলি, কয়জনকে ওরা অ্যারেস্ট করেছে। ওরাও আছে, ওদের অস্ত্রও আছে, ওদের টাকাও আছে, সবকিছু কিন্তু বহাল তবিয়তা। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ওরা চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হলে আমাদের মাঝে বিভাজন কোন দিনেই কাম্য নয়। বিভাজন সৃষ্টি করব, আবার ফ্যাসিস্টরা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আমাদের মাঝে এসে দেশে গন্ডগোল লাগাই দেওয়ার চেষ্টা করবে। ওদের চিন্তা, সরকারি প্রশাসনের কর্মকর্তা বলেন, ফ্যাসিস্টরা বলেন, আওয়ামী লীগের পেদত্তারা বলেন, ঘুম থেকে উঠে হাসিনা চলে যাচ্ছে, ঘুম থেকে উঠে হাসিনা চলে যাচ্ছে। কিন্তু এটা তাদের দুঃস্বপ্ন হয়ে যায়। কারণ বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে এতই ঐক্যবদ্ধ, এটা কিন্তু এত সহজে বানতে পারবে না। অনেক চেষ্টা করতে। আপনারা দেখবেন ৮৬ সালের যারা এরশাদকে বৈঠকে যাওয়ার জন্য নির্বাচন করেছিল হাসিনার সাথে, ৯৬ সালে গণতান্ত্রিক সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় থেকে নামানোর জন্য আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা কিন্তু এক হয়ে গেছে। অনেক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে দেখবেন বিভিন্ন ভাবে ওই ৮৬-৯৬ যারা আওয়ামী লীগের সাথে ছিল এখন তাদের সাথে হয়ে গেছে। কি কয়, আমরা তো লুকিয়েছিলাম, আমরা কিন্তু এখনো মুখ পাচ্ছি। এরা আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়। এই ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হতে হলে তারেক রহমানের নির্দেশ প্রতিটি মুহূর্তে শুনতে হবে। এমন কোন দিন নাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতেছে না সামনে বহুত বড় দেওয়াল, এই দেওয়াল আমাদেরকে ভাঙতে হবে।
এই দেওয়াল ভাঙতে হলে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে। আগামী যে নির্বাচন হবে এত সহজ নির্বাচন হবে না। আমি আমাদের বিএনপির বন্ধুদেরকে বলবো, আপনারা মনে করছেন ক্ষমতায় চলে যাচ্ছেন, কিন্তু বহু দূরে ক্ষমতা। আপনারা যে আচরণ করতেছে, আপনারা চিন্তা করেন আমাদের অবস্থান 5ই আগস্টের আগে কোথায় ছিল, 5ই আগস্টের পরে আজকে আমাদের অবস্থান কোথায়? কেন এরকম হলো? কেন দাঁতমারাতে এত খুন হবে? কেন এত খুনাখুনি হবে? কেন মানুষকে মেরে ফেলবো, বাইরে চুরি করে দেবো, লাশ বানিয়ে ফেলবো? আমি প্রশাসনকে বলবো, আমি আপনাদেরকে বারবার বলেছি, উত্তর ফটিকছড়ি বুসপুর থানার ওসিকেও বলেছি, আপনি প্রথম হত্যাকাণ্ডের বিচার করেন নাই। প্রথম হত্যাকাণ্ডের আসামিরা যখন রাস্তায় মানুষের সামনে ঘুরে, মানুষের মাঝে কি মেসেজ যায়? অন্যায় করলে পার পাওয়া যায়, এই মেসেজটাইতে পাওয়া যায়। আমি বলবো, আর দেরি না করে দাঁতমারা বাগান বাজারে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যারা হত্যাকারী, যারা হত্যাকারীদের সাথে আছে, সবাইকে আইনের আওতায় আনার জন্য। না হলে কিন্তু যে জ্বলতেছে এই জ্বলা কিন্তু বন্ধ হবে না। আমি আমাদের দলের নেতা কর্মীদেরকে বলবো, আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই। প্রশাসন আমাদেরকে বিভিন্ন রকমের লোভ দিয়ে যাচ্ছে। আমাদের কেউ গেলে তুমি যেমন মন চাই তেমন করো, আরেকজনকে বলে তুমি যেমন মন চাই তেমন করো। তার মানে কি? তার মানে এরা এখনো শেখ হাসিনা ছাড়া কিছু বুঝে না।